সম্প্রতি সরকার পতনের আন্দোলনকে ঘিরে বড় ধরনের ধাক্কা আসে দেশের তৈরি পোশাক শিল্পে। সে সময় সপ্তাহ দুয়েক কারখানা বন্ধ থাকার পাশাপাশি ইন্টারনেট বিচ্ছিন্নতায় ক্রয়াদেশ পেতে সমস্যা হয় বিদেশ থেকে। সেই সাথে সময়মতো উৎপাদিত পণ্য পাঠাতেও ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। কাপটেক্স গ্রুপের চেয়ারম্যান জানান, ক্রয়াদেশ বাতিল ঠেকাতে জাহাজের পরিবর্তে বিমানে পাঠাতে হয়েছে বেশ কিছু পণ্য, যেজন্য বাড়তি ব্যয়সহ সব মিলিয়ে ক্ষতি হয় প্রায় 2 কোটি টাকা। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে যে আমরা বিগত গভর্নমেন্ট আমলে জানেন যে সব মিলে 10-12 দিন আমাদের ফ্যাক্টরি ক্লোজ ছিলেন। সো আমরা এখন মেনলি অর্থনৈতিক সংকটে ভুগতেছি। বিজিএমইএর সাবেক এই নেতার অভিজ্ঞতা হলো, সম্প্রতি যে ধাক্কা লেগেছে তার রেশ কাটেনি এখনও। ফলে প্রত্যাশিত মাত্রায় আসছে না ক্রয়াদেশ। এজন্য উৎপাদনের এই ভরা মৌসুমে পিছু ছাড়ছে না দুশ্চিন্তা। দেখেন, দুশ্চিন্তা এই মুহূর্তে কিছুটা হলেও আছে। বিগত মাসের নানা কারণে বায়ার্সরা কিছুটা হলেও একটু রিজার্ভ বা একটু ব্যাকফুট নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থ বছরের প্রথম 11 মাসে দেশ থেকে মোট রপ্তানি কমে প্রায় 6%, যার প্রভাব পড়ে পোশাক খাতে। অন্যদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী 2023 সালে শুধু পোশাক রপ্তানি ছিল $38 বিলিয়ন, যা ইপিবির তথ্য থেকে 9 বিলিয়ন কম। অর্থাৎ লম্বা সময় ধরে বড় ধরনের চ্যালেঞ্জে এই খাত। এমন অবস্থায় প্রকৃত চিত্র বিশ্লেষণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। 3 থেকে 6 মাসে কোথায় যাওয়ার জন্য কি দরকার, ইন্ডাস্ট্রি কি করতে পারে, আপনার দেন সরকার কি আমাদেরকে সহযোগিতা করতে পারে, সেটার একটা শর্ট টার্ম পরিকল্পনা দাঁড়া করাতে হবে। সত্যিকার অর্থে সামগ্রিক ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব থাকে না, সেখানে কিন্তু সরকারও সেই চাপটা অনুভব করে না যে ব্যবসার পরিবেশ সেভাবে উন্নতি করার। তো আমি আশা করব এই পরিবর্তনটা যেন ব্যবসায়ী নেতৃত্ব এবং ব্যবসায়ী সমাজের মধ্যে তার প্রতিফলনটা ঘটে। 2030 সালের মধ্যে পোশাক খাতের রপ্তানি 100 বিলিয়নে উন্নীত করার লক্ষ্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।